খোসপাসরা বা অ্যাসক্যাবিস, এই অ্যাসক্যাবিস নিয়ে আমি একাধিক ভিডিও তৈরি করে আপনাদেরকে উপহার দিয়েছি। আপনারা ভিডিওগুলো দেখেছেনও। তারপরও আজকের অ্যাসক্যাবিসের উপরে আপডেট কিছু নিউজ দেব, যেহেতু এটা একদম ভালোই হচ্ছে না, একেবারে কমছেই না। এর কারণটা কোথায়, কি ভুলটা আপনি করছেন, এই ভুলটা কেন করছেন, এই ভুলের জন্য আপনাকে কি মাসুল দিতে হচ্ছে, এই ব্যাপারে আমি নূতন করে কিছু সদ্য তথ্য পাওয়া, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে কিছু নূতন তথ্য পেয়েছি। এই তথ্যগুলো শেয়ার করব। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে আপনি এই অ্যাসক্যাবিস বা খোসপাসরা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করব, একাধিকবার আলোচনা করার পরও আজকে নূতনভাবে আলোচনা করব অ্যাসক্যাবিস নিয়ে। অ্যাসক্যাবিস এটা একটা খোসপাসরা জনিত একটা রোগ। এটা একটা জীবাণু দিয়ে হয়। জীবাণুটার নাম সার্কোপটিক অ্যাসক্যাবিস। এই সার্কোপটিস অ্যাসক্যাবিস দিয়ে এটা এটা হয়ে থাকে। সার্কোপটিস অ্যাসক্যাবিসটা দেখতে একটা কাচিমের মতন, যদি মাইক্রোস্কোপে দেখেন কাচিমের মতন। এটাকে উকুনও বলা হয়। এর লক্ষণটা একটু বলি। পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে এটা হতে পারে। বাচ্চাদের বেশি বেশি হয়। শরীরের যে কোনো জায়গাতে হতে পারে। ফরম হেড টু অ্যাঙ্কেল স্প্রেন, মাথা থেকে পা পর্যন্ত এটা হতে পারে, কোনো জায়গা বাকি রাখে না। তবে বিশেষ করে পুরুষদের, বিশেষ করে এই বগলে, মহিলাদের বগলে, ব্রেস্টের নিচে, মহিলাদের যৌনাঙ্গের আশেপাশে, ছেলেদের কুস্কিতে, এগুলো কিন্তু বেশি বেশি হয়ে থাকে এবং বেশি যন্ত্রণা দিয়ে থাকে। হাতে পায়ের এই যে নখের ফাঁকে ফাঁকে, বাজে বাজে নখের বাজে বাজে, এগুলো কিন্তু বেশি বেশি আমরা দেখতে পাই। আর এগুলো এত এত বেশি এখন ছড়িয়ে গেছে যে এখন বিভিন্ন মেডিকেল কলেজে, বিভিন্ন হাসপাতালে এখন এগুলোর চিকিৎসা দিতে ডক্টররা হিমশিম খাচ্ছে। বড় একটা লাইন থাকে অলরেডি, এই এসকেবিস রুগীদের একটা লাইন থাকে। এখন এটা আমি আগেও বলছি, এর জন্য কিন্তু 4টে ওষুধ আছে। 4টে ছাড়া কিন্তু ওষুধ নাই। ওষুধ 4টের নাম আমি আজকে আবারও বলছি, মনে রাখবেন। ঔষধ 4টের নাম আমি আবারও আজকে বলছি। এই নাম্বার ওয়ান বেনজিল বেনজোয়েট, 25% বেনজিল বেনজোয়েট। এই নাম্বার 2 মনোসালফ্রাম, 25% মনোসালফ্রাম। তারপর নাম্বার 3 পারমিথ্রিন ক্রিম, 5% পারমিথ্রিন ক্রিম। নাম্বার 4 10% কোট্রামিটন। এই 4টেই ওষুধ। আরও একটা ওষুধ দেওয়া হয়, তবে এর সাইড এফেক্ট অনেকটা বেশি, যার কারণে অনেক ডাক্তাররাই এটা পছন্দ করে না। এটা ইভারমেকটিন বা আইভারমেকটিন। এটা 6 mg অ্যান্ড 12 mg, এই 2টা স্ট্রেন্থে পাওয়া যায়। এটা দিয়েও চিকিৎসা করা হয়। তবে এটা মূলত অ্যান্টি হেলমেন্থিক একটা ড্রাগ। এটা অ্যান্টি হেলমেন্থিক। এটা কিন্তু কৃমিনাশক একটা ড্রাগ, কৃমির জন্য ভালো কাজ করে। তবে অ্যাসক্যাবিসের জন্য কাজ করছে, কাজ করে না এই কথাটা আমি বলছি না। এখন এই যে ওষুধগুলোর নাম কথা বললাম, একটা সময় আমরা বলতাম যে গলার নিচ থেকে পা পর্যন্ত 11-12 ঘন্টার ভিতরে ভিজাবেন না, এরপরে গোসল করবেন। বিছানার চাদর টাদর এগুলো ভালো করে ধুয়ে নেবেন। এখন একটু ভিন্ন নীতিতে বলতেছি। এই গলার নিচ থেকে আপনি দিলেন, কিন্তু আপনার তো এই গালে, এই কপালে, মাথায়, এখানেও আছে। এখন ডক্টর যদি আপনাকে বলে যে আপনি মাথায়ও দিবেন, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত দিবেন, তাহলে এটাই হবে অতি উত্তম। হ্যাঁ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিন্তু এ কথাটাই বলতে আছে। আর পরিদেহের যে কাপড় চোপড়গুলো আছে, এগুলো গরম পানিতে ফুটাবেন। বিছানার চাদর
বালিশের কভার গরম পানিতে ফুটাবেন, গরম পানিতে ফুটিয়ে এগুলোকে আবার ইস্তারি করবেন, শুকাইয়ে তারপর ইস্তারি করবেন, ইস্তারি করে তারপর ব্যবহার করবেন। একই সাথে ফ্যামিলির ছোট বড় যারা আছেন সবাই একই সাথে ব্যবহার করবেন, তাহলে ভালো একটা রেসপন্স পাবেন। আর আপনি যদি কোনো বাড়িতে বেড়াতে যান, সেখানে যদি দেখেন কারো এই এসকেপিজ আছে, খোসপাসরা আছে, তাহলে তাদের থেকে সাবধানে থাকবেন। ওই বাড়িতে আপনাকে রাতে না ঘুমানোটাই ভালো হবে, তাহলে ওখান থেকে আপনার শরীরেও কিন্তু ছড়িয়ে যেতে পারে। এই নিয়মকানুনগুলো যদি একটু মান্যগণ্য করে চলেন, তাহলে কিন্তু আপনি এই এসকেপিজের হাত থেকে কিন্তু আপনি নিজেকে রক্ষা করতে পারবেন, এবং নিজে রক্ষা হলে আপনার ফ্যামিলির সবাইকেও বোঝাতে পারবেন, আপনার ফ্যামিলিকেও রক্ষা করতে পারবেন। এ ব্যাপারে যদি আপনাদের আরও কিছু জানার থাকে, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।